আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা ব্লকের প্যাটলা নামক একটি সুন্দর স্থানে। আমার পিছনেই আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন, এটি একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, আলোর পথ একাডেমি। আজ আমি আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর নিয়ে যাব ইনশাআল্লাহ, এবং দেখাবো ঠিক কতটা মনোরম পরিবেশে এখানকার শিক্ষার্থীরা বড় হয়ে উঠছে। আমরা জানব এখানকার পড়াশোনার মান এবং উন্নত সুযোগ সুবিধাগুলোর সম্পর্কে। চলুন দেরি না করে সরাসরি ভেতরে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক আমাদের আগামী দিনের পথ চলার সেই শিক্ষার আলো। প্রিয় ভাইরা, আমরা অফিস কক্ষে আসলাম। এখানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্মানীয় মিনাজুল হক ভাই এখানে রয়েছেন এবং রয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মালিক মহাশয়। আমরা ওনাদের কাছ থেকে এই মিশন সম্পর্কে ব্রিফলি জেনে নেব ইনশাআল্লাহ। প্রধান শিক্ষক মহাশয়ের কাছে আমার কিছু জিজ্ঞাসা। আপনি অনুগ্রহ করে যদি বলতেন এই প্রতিষ্ঠানের পড়াশোনার সিস্টেমটা কি আছে, মানে কোন কোন বিষয়ে পড়াশোনা করা আছে, শুধুমাত্র কি জেনারেল বিষয়টা নাকি এখানে ইসলামিক বিষয়টা ইনক্লুড করা আছে, যদি জানাতেন। এই প্রশ্নটা আমার থেকে ভবিষ্যৎ করা উচিত। দিনী ভাইয়েরা, আমরা প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে জেনে নেব যে এই আলোর পথ মিশনের শিক্ষা এবং এখানে যে সিস্টেমটা রয়েছে, শুধুমাত্র এখানে দিনী শিক্ষা জেনারেল যে বিষয়গুলো রয়েছে সেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে নাকি এর সঙ্গে সঙ্গে ইসলামিক বিষয়েও শিক্ষা দিচ্ছে, যদি আপনি একটু সংক্ষেপে বলতেন। আসসালামু আলাইকুম। আমাদের এই আলোর পথ মিশন একাডেমিতে ক্লাস 3 থেকে 10 পর্যন্ত জেনারেল শিক্ষার পাশাপাশি আমরা দিনী শিক্ষাও দিয়ে থাকি। এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন মিশনের প্রতিষ্ঠাতা মিনাজুল হোসেন মহাশয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই প্রতিষ্ঠান করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। দ্বিতীয়, প্রতিষ্ঠান আরও থাকার পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠান করার উদ্দেশ্য হলো এটাই যে অন্যান্য প্রতিষ্ঠানের থেকে এখানে আমরা কোরআন হাদিসের শিক্ষা এবং জেনারেল শিক্ষা পাশাপাশি দুটোই সমানভাবে দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ 2021 সালে প্রতিষ্ঠান উদ্বোধন হয়। এখন রানিং 5 বছর চলছে ইনশাআল্লাহ। তো আমাদের এখানে 100+ স্টুডেন্ট আছে এবং সঙ্গে ছোট্ট হিপসখানাও আছে, এবং জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা খুব সুন্দরভাবে দেওয়ার আমরা চেষ্টা করি। পাশাপাশি এই বছরে আমাদের মাধ্যমিক দিবে প্রথম। আশা করি আলহামদুলিল্লাহ স্টার মার্ক নিয়ে পাশ করবে এরকম ছাত্র ইনশাআল্লাহ আছে। তারা একইভাবে জুমার খুতবা, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ ইনশাআল্লাহ এগুলি দিতে পারে। ইনশাআল্লাহ যে কোনো বিষয়ভিত্তিক বক্তব্য, ইসলামী দাওয়াতি কাজ, এই সমস্ত ইনশাআল্লাহ ওদেরকে শেখানো হয়। ইনশাআল্লাহ মোটামুটি ওরা কিছু পারে। জাযাকাল্লাহু খাইর। সম্মানিত ফাউন্ডার জনাব মিনাজুল হোসেন মহাশয়, সেক্রেটারি, তিনি আমাদের বিস্তারিত জানালেন এখানে শিক্ষার বিষয়গুলো, কোন কোন বিষয়ে শিক্ষাদান করা হয়। যেমনটা উনি বললেন, এখানে অন্যান্য মিশনের থেকে এই মিশনটার পার্থক্য কোথায় রয়েছে সেই বিষয়টা। এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত কিছু জেনারেল সাবজেক্টের পাশাপাশি ওনারা বাচ্চাদেরকে ইসলামিক বিষয়েও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে দক্ষতা সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি আরও বললেন যে এই জেনারেল শিক্ষার পাশাপাশি এই প্রতিষ্ঠানের ভিতরেই হিপসখানা রয়েছে। মহাশয়ের কাছে আমার প্রশ্ন, এখানে শুধু কি ছেলেদের জন্য ফ্যাসিলিটি রয়েছে নাকি মেয়েদের জন্য রয়েছে? না, আলহামদুলিল্লাহ আমরা একই সঙ্গে বয়েজ ক্যাম্পাস এবং আমাদের গার্লস ক্যাম্পাস দুটোই আছে ইনশাআল্লাহ। সেখানেও ইনশাআল্লাহ একই শিক্ষা ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ ওখানেও ভালো স্টুডেন্ট আছে, ইনশাআল্লাহ চলছে আর কি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমরা প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের সম্মানিত সেক্রেটারি মহাশয়ের কাছে শুনে নিলাম এই প্রতিষ্ঠানের পরিকাঠামোগত শিক্ষার যে আর কি বিষয়টা, কোন কোন বিষয়ে আর কি পাঠদান করা হচ্ছে সেই বিষয়টা আর কি শুনে নিলাম। আমাদের খুবই ভালো লাগলো। তো ইনশাল্লাহ এখন ওনার কথার সঙ্গে আমরা বাচ্চাদেরকেও আর কি ইন্টারভিউ নিব বা ক্লাসে যাবো, এখন কি চলছে সেটা দেখবো। আপনার সঙ্গে থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। ক্লাস নিউকে ক্লাস কত পড়ে না?
কতজন আছে স্টুডেন্ট? টোটাল কত লোক? ছুটিতে আছে 13 জন আর কি টোটাল ছাত্র। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রুমে দুটো ক্লাস করা হয়েছে আলহামদুলিল্লাহ। ছাত্রগুলো ক্লাস করছে, শিক্ষক মহাশয়রা ক্লাস করাচ্ছে বাচ্চাদের। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? বসেন, বসেন। এটা কোন ক্লাস? ক্লাস 7। মাশাআল্লাহ, ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করুন। আমরা নেক্সট তারপরে ক্লাসে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাই আসলে এদিকে আরেকটা ক্লাস আছে, আমরা এই ক্লাস করে দিচ্ছি। ক্লাস 10 দুজন বাচ্চা আছে, একজন ছুটিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা কোন ক্লাস? ক্লাস 10। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাস 10 তিনজন বাচ্চা রয়েছে। ওরা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে ইনশাল্লাহ। আমরা আশা রাখছি যে ওনাদের স্টার মার্কস নিয়ে আর কি কোয়ালিফাই করবে ইনশাল্লাহ। নেক্সটে আমরা অন্যান্য ক্লাসগুলো ভিজিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন আপনারা সবাই? শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন ভাই? এটা কোন ক্লাস? ক্লাস 6 মাশাআল্লাহ। ক্লাস বেসিক 6 বেসিক বেসিক। আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্লাস কিন্তু বেসিক বলতে যে বাচ্চাগুলো ধরেন 5, 6, 7, 8 পড়ে কিন্তু জেনারেল বিষয়গুলোতে তাদের সেরকম দক্ষতা নেই, হয়তো রিডিং করতে পারে না, বাংলা ইংরেজি কমজোরি যাদের রয়েছে তাদেরকে স্পেশালি বুস্টার ক্লাসে দিয়ে তাদের ডেভেলপমেন্ট করিয়ে ওই ক্লাসের যোগ্য করার পরে তাদেরকে কিন্তু ক্লাসের মধ্যে আর কি পাঠানো হয়। সেই ক্লাসটা এটা চলছে। এটা রুমটা রয়েছে, এটা আছে বাচ্চাদের থাকার রুম এবং ক্যাম্পাসের ভিতরের লুকিং। এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট উন্নত পরিকাঠামো যুক্ত। ভালো আছেন আপনারা? কোন ক্লাস? কোন ক্লাস কি চলছে? কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে? ক্লাসে আপনারা দেখলেন ক্লাস 8 এর শিক্ষার্থীরা এখানে সুন্দরভাবে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে। সম্মানিত শিক্ষক পাঠদান করছেন। 18 আমরা এখন উপস্থিত হয়েছি এই প্রতিষ্ঠানের মসজিদ রুমে। এখানে হিফজ বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেমনটা আমাদের সম্মানিত ম্যানেজার ভাই বলেছিলেন যে এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি হিফজ বিভাগও রয়েছে। আমরা মসজিদ রুমে এসে সেটারই প্রমাণ পেলাম। এখানে বাচ্চারা হিফজ বিভাগে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। এরা সবাই হিফজ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তোমার নাম কি ভাই? উনি কায়দা বিভাগের স্টুডেন্ট। আমরা পরে যে বাচ্চাটা রয়েছে তার কাছ থেকে আর কি জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ইব্রাহিম হক। ইব্রাহিম হকের কাছে আমরা আসলাম, উনি হিফজ বিভাগের একজন শিক্ষার্থী। তোমার এ পর্যন্ত কত পারা মুখস্থ হয়েছে? 27 পারা মুখস্থ হয়েছে। আপনারা দোয়া রাখবেন, আর 3 পারা কমপ্লিট করলে হিফজ কমপ্লিট করবে ইনশাল্লাহ। তো আমরা আর কি দেখতে পাচ্ছি এরকমই আর কি বিভিন্ন জনের বিভিন্ন পাড়া রয়েছে, মুখস্থ রয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন তারা জেনারেল শিক্ষার পাশাপাশি হিফজটাও কমপ্লিট করতে পারে ভালোভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কাছ থেকে একটা সূরা শুনে নেব। ভাই তোমাদের মধ্যে আমি কাউকে ফোর্স করতেছি না, উইলিংলি নিজের ইচ্ছায় কেউ একজন যদি আমাদের তেলাওয়াত করে শোনাও তো আসতে পারো। কে শোনাবে? মাশাআল্লাহ। আর তোমার নাম কি? আরিফ বিল্লাহ ভাই নিজের ইচ্ছায় আমাদেরকে তেলাওয়াত শোনাবেন। আপনারা সবাই সুন্দর তেলাওয়াত করেন। ঠিক আছে ভাই, করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আরিফ বিল্লাহ ভাই আমাদেরকে সুন্দর তেলাওয়াত শোনালেন। প্রিয় দিনী ভাইরা, আপনারা যদি চান আপনাদের সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে, ইহকাল এবং পরলৌকিক জীবনে যাতে তারা চূড়ান্তভাবে সাফল্যমণ্ডিত হয় এবং আপনি আল্লাহর সামনে একজন গর্বিত পিতা হিসেবে যদি দাঁড়াতে চান, তাহলে অবশ্যই এরকম প্রতিষ্ঠানে আপনার শিক্ষার্থীকে ভর্তি করান। এই প্রতিষ্ঠানে যদি আপনি আপনার বাচ্চাকে ভর্তি করার জন্য নিয়ত করেন, তাহলে আমাদের সম্মানিত মিনাজুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশনে আমরা ডিটেলস দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।